আবার শুরু হয়েছে যে মামুন লায়লা যন্ত্রণা, ফেসবুকে ঢোকা যাবে না, তারা যারা এগুলো শেয়ার দিবেন তাদেরকে ধরে ধরে ব্লক মারবো। এটা পারে তো ওপেন হয়ে যায় ক্যামেরার সামনে, মোবাইল দিয়ে ভিডিও করে উল্টাপাল্টা, মেয়েরা কখন প্র্যাকটিস করতেছে, কখন স্ট্রেচিং করতেছে, এগুলা কিছু মেয়ে তো কি বলবে, এটা তো আসেই এগুলাই করতে। একটা নখ ভাঙছে, পায়ে ব্যথা পাইছি, মাসেল পুল হয়েছে, আমাদের ফিজিও স্ট্যান্ড বাই আছে, আমরা সবাই ট্রিটমেন্ট, আমাদের সবাই কম বেশি ইনজিউর্ড সবাই, তো আমরা তারপরে ইনজুরি নিয়ে খেলছি। স্লেজিং তো আমাদের ওই যে অন্তু, ও হচ্ছে উইকেট কিপার ছিল, আমি যখন ব্যাটিং করছিলাম ও স্লেজিং করছিল। আপু আপনি এই বলে খেলবেন, আপনি তো অনেক ভালো খেলেন, আপু একটু খারাপ খেললেন, এই সেই এগুলো আর কি, মজা করে প্রেশার ক্রিয়েট করার জন্য। আমরা ওদেরকে প্রেশারে রাখছি, জাস্ট আমরা ওদেরকে কোনো স্লেজিং করি নাই, আমরা আমাদের যে টিম মেম্বার তাদের সাথে কোঅর্ডিনেট করে ইচ্ছা করে ওদেরকে ইচ্ছা মতো চাপে রাখছি না, মুখে কিছু বলি না, মুখে বলছি খেলা হবে মালিহা, এই বলই করবা, এইটাই হবে, উড়াই দাও, উইকেট নাও, এইসব। মেজাবিন আপু তো উড়াই দিছে, তো হ্যাঁ আমাদের নামা লাগে নাই, আমি আর মাহা নামতাম এরপরে, বাট আমাদের নামা লাগে নাই। মেজাবিন আপু জাস্ট ভ্রু কুচকা রাখে এরকম, খুব একটা কিছু বলে না, সে অনেক জেন্টাল, কিছু বলে নাই। আমরা ইভেন আমরা পুরো টিমটাই ভদ্র, আমরা কোনো উল্টাপাল্টা কিছুতে নাই, আমরা জাস্ট খেলতে আসছি, আমরা খেলবো। ইভেন আমাদের মেন্টর বারবার বলতেছিল যে চারপাশ থেকে অনেক কথা আসবে, তোমরা কোনো রিপ্লাই দিবা না, বাকিটা আমি বুঝবো। মেয়ে টিম তো জিতে গেছি আমরা, এখন ছেলেরাও জিতবে ইনশাল্লাহ। না বৈষম্য হচ্ছে না, মানে মেয়েদের আলাদা ট্রফি আছে, ছেলেদের আলাদা ট্রফি আছে, বাট আমরা জিতে গেছি। একটু আগে রাফসান বলতেছিল, বলে কি আমাদের মেয়ে টিম তো মেয়ে না, পুরাই আগুন। তো এখন ইনশাল্লাহ আমরা ছেলেদের জন্য প্রে করছি, ইনশাল্লাহ ছেলেরাও জিতবে। জিতার পরে আমাদের মেন্টর বলবে, আমাদের টিমের যে ডিসিশন হবে সেটা অবশ্যই পার্টি হবে, পার্টি তো হবেই। মেয়েদের মধ্যে সবাই ভালো খেলছে, মেজাবিন আপু, মালিহা, মাহা, এরা তিনজন বেশি ভালো খেলেছে। আমরা যদিও মানে বাকিরা নামার সুযোগ পাইনি হয়তো, বাট ওপেনিংয়ে ওরা নামছে, ওরা ভালো করছে। ইভেন ওদের অনেক বড় অ্যাচিভমেন্ট, ওদের অনেক সাপোর্ট আছে আমাদের জিতার পিছনে। ছেলেদের টিমে মানে ম্যাক্সিমাম অনেক ভালো প্লেয়ার আছে। রাফসান অনেক ভালো কিপিং করে, দাউদ অনেক ভালো বোলিং করে, প্রত্যয় অনেক ভালো বোলিং করে, পার্থ অনেক ভালো বোলিং করে, নাইম ফুয়াদ অনেক ভালো ব্যাটিং করে, কামরুল শুভ করে, কারে রেখে কারে বাদ দিব আমি, সিয়াম অনেক ভালো ব্যাটিং করে, পাবেল আছে অনেক ভালো ব্যাটিং করে, আমি বলে শেষ করতে পারবো না, ও সবাই অনেক ভালো খেলে। এখন তো জিতেই গেছে, সবাইকে উড়াই দিছি আমরা। এই স্টেডিয়াম আমি জীবনে চোখেও দেখি নাই, এই প্রথম আমি এই স্টেডিয়াম চোখে দেখলাম, সবসময় টিভিতে দেখছি প্লেয়াররা খেলছে, এবার এসে গতবারও তো আমরা ইনডোর স্টেডিয়ামে খেলেছি, তো এবার এই স্টেডিয়াম দেখে তো মাথা খারাপ যে আসলে এই স্টেডিয়ামে আমরা কেমনে কি। তো আমার তো দূরে সমস্যা আছে, আমি তো বলই দেখি না, তো চশমা পরে খেলাও যাবে না, বাট হ্যাঁ তারপরেও খেলেছি। আর 6 মারা, এবার তো 6 একটা মারা হয়েছে, আমাদের টিমই মারছে, ভালো ছিল। আমি সুযোগ পেলে হয়তো আমিও মারতাম। আমাদের টিম বেস্ট টিম, আমাদের টিমে সব বেস্ট প্লেয়ার্স, আমাদের নামাই লাগে নাই, তারাই ম্যাচ জিতাই দিছে। মেজাবিন আপু অ্যান্ড মালিহা, মাহা অনেক ভালো বোলিং করে, অনেক ভালো। গরম রাতেই ঠিক আছে, আমার মনে হয় দিনে অনেক গরম থাকে, দিনে সান থাকে, সবার অনেক কষ্ট হয়, রাতের বেলায় খেলাটা ভালো সবার জন্য, যদিও এখনও গরম, বাট অ্যাটলিস্ট রোদের থেকে তো বাঁচছি আর কি। সামনের বার কী হবে না হবে জানি না, বাট হোপফুলি অনেক বাইরের মানুষ ঢুকে গেছে, কীভাবে ঢুকছে আমি জানি না। সামনের বার যেন আরও স্ট্রিক্ট হয়, বাইরের মানুষগুলো যেন গ্যালারিতেই থাকে, তারা আমাদের গায়ের উপরে এসে পড়তেছে, তো এই জিনিসটা যেন না হয়, ম্যানেজমেন্টকে আমি রিকোয়েস্ট করবো। আল আরাফা ইসলামী ব্যাংকের মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে আপনার বিদেশের আয় জমা রাখুন দেশে, অফশোর ব্যাংকিং এর মাধ্যমে। কিছু এই যে মোবাইল সাংবাদিকতা যেগুলো আছে, মানে মোবাইল দিয়ে, মানে আমি সাংবাদিকদের কথা বলবো না, কিছু মানুষ আছে মোবাইল দিয়ে ভিডিও করে উল্টাপাল্টা, মেয়েরা কখন প্র্যাকটিস করতেছে, কখন স্ট্রেচিং করতেছে, এগুলা এদের ভিউর জন্য করে, এটা তো বোঝাই যাচ্ছে। আর মেয়েগুলারও আরও খেয়াল করা উচিত, আমার মনে হয় এরপরে মেয়েদের স্ট্রেচিং এগুলো সব ইনডোরে করা উচিত। আর কিছু মেয়ে তো কী বলবে, এটা তো আসেই এগুলোই করতে, যে আমি তো খেলতে পারি না, আমি একটু ঢং করে যদি আমি একটু ভাইরাল হইতে পারি, তো দুই পক্ষেরই দোষ আছে আসলে। এবং এগুলোর জন্য আমাদেরও এম্বারাস হইতে হয় বাসায় প্রশ্ন করে, এরা কারা, তোমরা খেলতেছো, এরা কারা, আম্মু এরা খেলতে আসে নাই, এরা অন্য কিছু করতে আসছে, এদেরকে বাদ দাও, ইগনোর করো, তো এরকম আর কি। আমাদের মেয়ে নিয়েছিল উই আর এ টিম, উই আর এ ফ্যামিলি, আমরা আজকে জীবন দিয়ে খেলবো, জান দিয়ে খেলবো, যা আছে দেখা যাবে, আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলবো, এটাই ছিল আমাদের মাস্টার প্ল্যান। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের অনেক ভালো টিম, আমাদের কোঅর্ডিনেশন অনেক ভালো, আমাদের একজন আরেকজনের প্রতি রেসপেক্ট অনেক ভালো, সো আমরা সবাই এক হয়ে খেলছি, দ্যাটস ওয়াই আমরা জিতছি। দুইজনের জায়গা থেকে বেনিফিটেড হচ্ছে। প্রথমজন হচ্ছে ভিউ কামাচ্ছে, আর যারা একটু ভাইরাল হতে আছে তারা ভাইরাল হচ্ছে। দোষ দর্শকরা এসে ভিডিও না দেখতো,
এইসব ভিডিও রিপোর্ট করে দিত, এইসব ভিডিও ওরা করতেও না, এরা উল্টাপাল্টা করতেও পারতো না। তো আমি বলবো যে না, আমি দর্শকদেরকে বলবো যে আপনারা, আমি দেখছি যে আপনারা কখনোই নেগেটিভ জিনিস পছন্দ করেন না, নেনও না। সো আপনারা এই জিনিসটা দেখে ওটাতে কমেন্ট করে আর ওইটার ভিউ বাড়ান। সো আমি বলবো যে ওইটা, এই যে রিসেন্টলি আবার শুরু হয়েছে যে মামুন লায়লা যন্ত্রণা, ফেসবুকে ঢোকা যাবে না। তো আমার কথা হচ্ছে যে এগুলোর থানায় নিয়ে এদের ফ্যামিলির বিষয়, এগুলো ফেসবুক ভদ্রলোকরা চালায়, সোভার লোকজন চালায়, এখানে বাচ্চারা আছে, ঠিক আছে? এরা যেসব স্ল্যাং ইউজ করে, এরা যেসব মানে এরা পারে তো ওপেন হয়ে যায় ক্যামেরার সামনে। তো এদেরকে আসলে আমি বলবো আইনের আওতায় আনা উচিত, এদেরকে শিক্ষা দেওয়া উচিত। কারণ হচ্ছে মানে যারা শিখবে কি এদের কাছ থেকে, আসলে মানুষজন শিখার কিছু নাই। তো ফেসবুক আমি ঢুকাই বন্ধ করে দিছি, বিরক্ত লাগে। ইভেন আমি যারা এগুলো শেয়ার দিবেন তাদেরকে ধরে ব্লক মারবো। তোরা যা করবি তোরা বাসার ভিতরে কর, ফাইন, সবার পার্সোনাল লাইফ আছে, আমি এটা কমেন্ট করবো না, কে বড় কে ছোট এগুলো নিয়ে কমেন্ট করবো না। বাট এটা কেন সোশ্যাল মিডিয়াতে আসবে? তাদের তো মানে আয়োজকদের আরও স্ট্রিক্ট হইতে হবে, বিকজ এই যে কারা বাইরের মানুষজন ঢুকে যায় আমি আসলে জানি না। এবং আমি দেখেছি যে গণমাধ্যম কর্মীদের ভিডিওর চেয়ে ওদের ভিডিওগুলো বেশি ছড়ায় যায়, ফেসবুকে ঢুকলে এইসব ছড়ায় যায়, উল্টাপাল্টা করে। এই ফোন নিয়ে এখন এগুলো আরও স্ট্রিক্ট হইতে হবে আসলে। এই ফোন টোন নিয়ে এদেরকে ভিডিও অলরেডি আমাদের টিম থেকে সরাচ্ছি যে সরেন, ভিডিও করবেন না কেউ। কারণ কখন কে কোন পজিশনে থাকে, কখন কে কোন মুডে থাকে, ভিডিও একটা ক্যামেরা ধরে রাখে, এটা তো খুবই এম্বারেসিং।